করছি আর্মস অ্যান্ড দ্য মেনের কমেডি অফ ম্যানার। সো আর্মস অ্যান্ড দ্য মেন এবং আমাদের সিলেবাসের আরেকটি নাটক ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট বাই অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ডের ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এবং জর্জ বার্নার্ড শর আর্মস অ্যান্ড দ্য মেন, এই দুইটি নাটকে কিন্তু কমেডি অফ ম্যানার বলা হয় এবং কমেডি অফ ম্যানারের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, তাহলেই তাকে কমেডি অফ ম্যানার বলা হয়। তো আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব কমেডি অফ ম্যানার হতে হলে কি কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স থাকতে হয়। আমরা কমেডি অফ ম্যানার যখন পড়ব, বিশেষ করে আর্মস অ্যান্ড দ্য মেন, তখন আমরা দেখতে পাই যে এখানে বার্নার্ড শ কিন্তু সমাজের বিভিন্ন জিনিসকে, বিশেষ করে মানুষের আচরণগত যেই সমস্যাগুলো আছে তা তুলে ধরেছেন। এখানে সমাজে যারা উঁচু শ্রেণীতে বসবাস করে, এখানে কিছু ক্যারেক্টার আছে, রাইনা, ক্যাথরিন, পেটকফ এবং সার্জিয়াস, যারা নিজেদেরকে খুবই পশভাবে বা নিজেদেরকে খুবই প্রিটেন্টুয়াস ওয়েতে প্রেজেন্ট করতে চায়, যতটা না তাদের আছে তার চেয়েও অনেক বেশি নিজেকে দেখাতে চায়। তো এখানে কমেডি অফ ম্যানারে কিন্তু নিজেদের বাহ্যিক সৌন্দর্য এবং তাদের চারিত্রিক সৌন্দর্যকে তারা অনেকভাবে, বা তাদের নিজেদের যেটাকে বলে শো অফ, এবং বাহিরের যেই ম্যাটেরিয়ালিস্টিক যে বিষয়গুলো আছে বা আর্থিক পারিপার্শ্বিক, এই বিষয়টাকে তারা অনেক বেশি বড় করে ঢাকঢোল পিটিয়ে প্রকাশ করতে চায়। যদিও মানুষের আসলে নিজেদের নৈতিকতা, মূল্যবোধের দিকে বেশি জোর দেওয়া উচিত, কিন্তু কমেডি অফ ম্যানারে আমরা দেখি একটা চরিত্র তার নিজের মৌলিক মূল্যবোধ বা নীতিবোধের দিকে ততটা বেশি গুরুত্ব না দিয়ে বা কিছুটা উদাসীন থাকে, বরং তারা তাদের বাহ্যিক দিকে কিন্তু বেশি মনোযোগ দেয় বা নিজেকে অনেক বেশি শোকেস করার চেষ্টা করে। যেখানে আমরা দেখতে পাই যে সার্জিয়াস নিজেকে হিরো হিসেবে, কিংবা নিজের অনেক টাকা পয়সা আছে, তার পজিশন, এই জিনিসগুলোকে বেশি ফোকাস করার চেষ্টা করে, তার নিজের কাজ, মূল্যবোধ, সততা এর চেয়েও অনেক বেশি। এখানে রাইনার ক্যারেক্টারেও আমরা দেখি যে রাইনা নিজেকে অনেকভাবে শোকেস করার চেষ্টা করে এবং নিজে সবসময় বিশ্বাস করে হায়ার লাভ, এবং তারা যে হায়ার লাভের ব্যাপারটা বলে, এই হায়ার লাভের ব্যাপারটা কিন্তু খুবই প্রিটেন্টুয়াস, কারণ তারা নিজেরা নিজেদের প্রতি আসলে অনেস্ট ছিল না। এখানে আমরা দেখি তাদের যে সততা বা সাধুতা, সেই জিনিসগুলোর অভাব বোধ, কিন্তু তারা সবার সামনে লোকসম্মুখে মিথ্যাভাবে উপস্থাপনের চেষ্টা করে যে তারা ভালোবাসার প্রতি অনেক বেশি লয়াল এবং অনেস্ট। এবং এই কমেডি অফ ম্যানারের মাধ্যমে আসলে সমাজের এই ধরনের মানুষকে বা এই ধরনের ভুল ত্রুটিগুলোকে কিন্তু স্যাটারিক্যাল ওয়েতে কিংবা খোঁচা দিয়ে, যেটাকে আমরা বলি ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়। জর্জ বার্নার্ড শ কমেডি অফ ম্যানারের মাধ্যমে ঠিক এই কাজটাই করেছেন। আরেকটা বিষয় লক্ষণীয় যে এখানের যে ক্যারেক্টারগুলো থাকে তাদেরকে খুব কমিক ওয়েতে, তাদের যে বিহেভিয়ারাল যে প্যাটার্ন বা যে সমস্যাগুলোকে দেখানো হয় সেটা খুব কমিক বা হিউমারাস ওয়েতে প্রেজেন্ট করা হয়ে থাকে। এবং এখানে আমরা দেখতে পাই সমাজের যে শ্রেণী বৈষম্য বা বিভেদ, সেই জিনিসগুলোকেও কিন্তু কমেডি অফ ম্যানার ফোকাস করে। যেমন লুকা এবং নিকোলাকে বিভিন্নভাবে আমরা দেখি, বিশেষ করে নিকোলা এই ক্যারেক্টারটাকে বিভিন্নভাবে কিন্তু ক্যাথরিন এবং রাইনা তাদের যত রকম তাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেটা কিন্তু তার কাছে তার সেই ক্যারেক্টারের দিকে পাস করে দেয়, কারণ নিকোলা কিন্তু সমাজের নিচু স্তরে আছে। তো এরকম করে সমাজের উচ্চ স্তরের মানুষগুলোকে তাদের বিহেভিয়ার, তাদের সামাজিক মর্যাদা বা আত্মমর্যাদা, সেই বিষয়গুলো নিয়ে যে তাদের অহংবোধ বা অহংকার, সেই জিনিসগুলোকেও কিন্তু প্রকাশ করা হয়েছে। এবং শুধু প্রকাশ করা হয়নি, ব্যঙ্গাত্মকভাবে খুব কমিক ওয়েতে, হিউমারাস ওয়েতে উপস্থাপন করা হয়েছে। এখানে আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে তাদের চারিত্রিক যেই ত্রুটি আছে, বিশেষ করে সার্জিয়াসের ক্যারেক্টার, আমরা দেখি যে সমাজের উঁচু শ্রেণীর মানুষের মধ্যে এইরকম চারিত্রিক স্খলন কিন্তু আমরা লক্ষ্য করব। যেমন সার্জিয়াস, তার চরিত্রের ভেতরে যে একটা পশুবৃত্তি আছে, কিংবা কাজের যে কাজ করে তার প্রতি যে তার সেই অ্যাট্রাকশন, অবসেশন, যেটাই বলি না কেন, সেই বিষয়টা কিন্তু পরিলক্ষিত। যদিও সে তার যে নিচু শ্রেণীর কাউকে বিয়ে করবে না, তবুও তার সাথে কিন্তু তার চারিত্রিক
চরিত্রহীনতা কিন্তু খুব ভালোভাবেই প্রকাশিত হয়। সো এরকমই কমেডি অফ ম্যানারে আরও বেশ কিছু বৈশিষ্ট্য আছে। আমার মনে হয় এই ছোট আলোচনায় কিছুটা হলেও আপনারা বুঝতে পারছেন কমেডি অফ ম্যানারে কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে। এবং আপনারাও নিজেরা যখন পড়বেন, আপনাদের যেই জানার জায়গা থাকবে, আপনারা যখন আরও নতুন নতুন কমেডি অফ ম্যানারের ক্যারেক্টারিস্টিক্স জানবেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।